হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব অ্যাডোবি স্টকে শাটারস্টকে কিভাবে ফাইল অ্যাপ্রুভ করাতে হয়, আমরা কিভাবে ফাইল রেডি করব। আমরা আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখব এই ভিডিওর মাধ্যমে। কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ডিজাইনে চলে যাব। আমি ইলাস্ট্রেটরে আসার পর আমি মূল ডিজাইনটা আমি এখানে ওপেন করছি। তো এখান থেকে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে মূল ডিজাইনটা। দেন আমি ফাইল থেকে নিয়ে যাব, নিউ থেকে আমি এইখান থেকে মেবি 4000 বাই 4000 পিক্সেল নেব। ওকে, 4000 বাই 4000 পিক্সেল নেব। আচ্ছা, এরপর আমি কি করব, এখানে আমি সিএম ওয়াই কালার দিতে পারি। দেন এটা 150 দিলাম। তো এরপর আমি এইখান থেকে ক্রিয়েট দেব। ওকে, আমি এখান থেকে একটা হার্ডবোর্ড কেটে দেব, ডিলেট। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট এর উপরে আরেকটা হার্ডবোর্ড নেব, এর উপরে আমি আরেকটা হার্ডবোর্ড নেব, রেক্টেঙ্গল নিলাম। তো এখান থেকে আমি এটা স্টকটা অফ করব। আমি এখান থেকে মূল ডিজাইনটা আমি এখানে নিয়ে যাব, জাস্ট আমি একটু মক আপ করবো। ওকে, আচ্ছা, আমি আর একটু জুম করে নেব। এটা আমি গ্রুপ করে নেব, গ্রুপ করে নিয়ে জাস্ট আউটপুটটাকে ধরবো। তারপর আমি সরি ওকে, তো এরপর 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 আমি ডিজাইনের উপর শ্যাডো দিব। এটাকে ধরবো, দেন আমি দুইটা ধরবো, কন্ট্রোল চেপে। তো এখান থেকে আমি কি করব, ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমি এখানে স্টাইলিশ, তো এইখানে আমরা কি করতে পারি, ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। ওকে, তো আমি এইখান থেকে আমরা কমাতে বাড়াতে পারবো 7 পিক্সেল। ওকে, সরি, আমি এটা জাস্ট আবারও ব্যাক দিলাম। আমি এইখান থেকে একটু জুম করে নিলাম, আবার ধরবো শিফট চেপে। তো এইখান থেকে আমি আবার ইফেক্টে যাব, সেম ড্রপ শ্যাডো। তো এইখান থেকে আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। ওকে, 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 জাস্ট এইখান থেকে আমি ওকে করে দেবো। ওকে, আচ্ছা, আমি হার্ডবোর্ডটা একটা কালার দিব। আমি এখান থেকে এটা কালার দিলাম। তো এইখান থেকে আমি আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে শেপ নেব। তো নেওয়ার পর আমি এইখান থেকে আমি কি করতে পারি, সরি, আমি যদি এটাকে ঘোরাই দেই, জাস্ট আমি এখানে ধরবো, দেন এটা এই পাশে নেব, দেন আমি এটা একটু বাড়াই দেব। ওকে, তো এখানে আমি একটা ভিন্ন কালার দেব। আমি এটা আর একটু চিকন করে দিতে পারি।
ওকে, আমি এইখান থেকে এটা কেটে নেব। কন্ট্রোল জেড, আচ্ছা আমরা এখন সবগুলাকে ধরবো, ধরার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে জাস্ট আমরা এখান থেকে মাইনাস করে দেব। আমি একটু জুম করে নেব, এটা মাইনাস করে দেব, সেম ভাবে মাইনাস করে দেব। ওকে, আচ্ছা তো এখান থেকে আমাকে যেটা এখন করতে হবে, তো আমরা এখান থেকে কি করব, জাস্ট আমরা সবগুলা আনলক করে নেব। ওকে, কন্ট্রোল টু চিপে আমরা এখান থেকে আনলক করে দেব। আমাদের যদি ফাইলগুলো লক থাকে তো সেক্ষেত্রে আমরা আপলোড দিতে পারবো না। ওকে, তো এখান থেকে জাস্ট আমি এখন সেভ দেব, কন্ট্রোল শিফট এস, আমি এখান থেকে কন্ট্রোল শিফট এস চেপে এখান থেকে আমি সেভ দেব। ওকে, সেভ দেব ফাইলটা। তো এইখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করব, আমি মেবি ডেস্কটপে নেব। আমি এইখানে নিলাম। তার আগে একটা কাজ করতে হবে, আমরা অবশ্যই এটা ইপিএস দিতে পারি, দেন এইখান থেকে সেভ দেব। এইখান থেকে তারপর আমরা কি করব, এইখান থেকে ইলাস্ট্রেটর 10 ভার্সন দিতে পারি। ওকে, এইখান থেকে আমরা ওকে ক্লিক করব। আচ্ছা, তো আমাদের ফাইল রেডি অলরেডি। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এখান থেকে অ্যাডোবি স্টকে আমরা আসবো, আসার পর এখান থেকে আপলোড, এখানে ব্রাউজে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেব, দেন ওকে। একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমরা সিমভাবে শাটার স্টকে আপলোড করতে পারি। ওকে, এখান থেকে আপলোড, তো এখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করে দেব, দেন ওকে। একটু সময় লাগবে আপলোড হইতে, প্রসেসিং হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করব। ওকে, তো এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখব যে আমাদের ডিজাইনটা সাবমিট হলো কিনা। ওকে, তো এখনো আসেনি, আমি একবার রিফ্রেশ দেব। আচ্ছা, তো আমাদের অ্যাডোবি স্টকে আমাদের কিন্তু ফাইলটা চলে আসছে। তো আমরা এখান থেকে এখন কি করব, আমি জাস্ট এখানে ফাইলের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে একটু এখানে কাস্টমাইজ করতে হবে। তো আমরা এখানে কি করব, এইখানে আমরা এখানে ট্যাগ দেব। ওকে, তো আমরা এখানে ট্যাগ দেব, এইখানে আমরা ডেসক্রিপশন লিখব। এইখানে আমরা লিখতে পারি যেহেতু আমার আইডেন্টি কার্ড, তো আমি এখানে লিখবো যে আইডেন্টি কার্ড ডিজাইন। আইডেন্টি কার্ড ডিজাইন। ওকে, আচ্ছা এরপর আমরা এইখান থেকে আমাদের কিন্তু ট্যাগ এইখানে সাজেস্ট করতেছে, তো আমরা কিন্তু এইখান থেকে চাইলে ট্যাগ আমরা সিলেক্ট করতে পারি। ওকে, এইখান থেকে আমি কয়েকটা ট্যাগ সিলেক্ট করলাম বোঝার সুবিধার্থে। তো এছাড়া আমরা কিন্তু ট্যাগ কিন্তু ইউজ করতে পারি। আমি যদি এখানে যাই,
যে IMSA এখানে যদি আমি যাই, তো এইখান থেকে কিন্তু আমরা কিন্তু ট্যাগ নিয়ে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, এইখান থেকে আমরা ট্যাগ নিতে পারি। আচ্ছা, এটা আমি দেখালাম না, আমি এখান থেকে কিছু ট্যাগ নিলাম, 5টা ট্যাগ। ওকে, আচ্ছা এরপর কি করতে হবে আমাদেরকে, জাস্ট এখানে আমরা সাবমিটে ক্লিক করব। দেন এগুলোকে আমরা টিক চিহ্ন দেব, দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ করব। তো এখানে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এরপর আমরা এখানে আমাদেরকে বলছে ক্যাট, আমরা শুধু ক্যাটগুলো নেব, ক্যাট। ওকে, ভেরিফাই। আচ্ছা, আমাদের এখানে একটা কোশ্চেন করা হয়েছে, তো এইখানে আমাদেরকে মেবি কোশ্চেনটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে এইখানে কি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটা কি করতেছে। ওকে, তো এই রিলেটেড একটা আমাদেরকে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, তো আমাদের অ্যান্সার দেওয়ার জন্য, তো আমরা যেহেতু ইংলিশে অ্যান্সার দিতে হবে, তো আমরা যেহেতু ইংলিশে অ্যান্সার দিতে পারবো না, অনেকে পারি না, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমি জাস্ট এইখান থেকে ট্রান্সলেটে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা এখানে লিখবো, আচ্ছা এখানে আমরা লিখবো যে সরি, আমি এখানে বেঙ্গলি করে দেব, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে সে পেপার পেপার দেখতেছে, পেপার দেখে, সরি ডে, পেপার। আচ্ছা, আমরা এটা দিতে পারি যে পেপার পড়তেছে, পেপার পর, ওকে, পড়তেছে পর, সরি এটা হবে না মেবি, পড়তেছে। আচ্ছা, আমরা এটাও দিতে পারি, এইখান থেকে জাস্ট আমরা এটা কপি করব, কন্ট্রোল সি, তো এইখান থেকে আমরা এইখানে পেস্ট করে দেবো। ওকে, তো এরপর আমাদেরকে কি করতে হবে, ভেরিফাই ক্লিক করলে আমাদের হোমওয়ার্কটা সাবমিট হবে। ওকে, আচ্ছা এরপর আমাদের কিন্তু কাজ শেষ অলরেডি। তো আমরা এভাবে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দেবো। তো এরপর